প্রণাম মহারাজ। কলকাতা বিধাননগর থেকে কৃষ্ণা পাইক প্রশ্ন করছেন, জগন্নাথ কথার অর্থ কী, রথযাত্রার মাহাত্ম্য কী এবং জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের বাস্তব জীবনে কী বার্তা বহন করে? অনুরোধ রইল দয়া করে ব্যক্ত করবেন। দেখুন, হিন্দু প্রচলিত যে হিন্দু, তার জীবন হাজার রকমের পদ্ধতি, পূজা, রীতি নীতি, বিধি, নিয়ম, মান্যতা এতে পুরো ভর্তি। রথযাত্রা তার মধ্যে যেন কোথাও একটা আঞ্চলিক লৌকিক প্রথা মান্যতা হয়ে থেকে গেছে। শুধুমাত্র জগন্নাথ দেব মানে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা হয় না। আপনি যদি ভালো করে দেখেন তো প্রায় সব সনাতন ধর্মের যে বিভিন্ন দিকগুলি, সে তন্ত্র হোক, বৈষ্ণবিজম হোক, সে আর অন্য কোনো মন্দির হোক, সব জায়গাতেই কোথাও না কোনো না কোনোভাবেই রথ জিনিসটি যুক্ত আছে। যত যত এই জিনিসগুলি প্রথার আকার নিয়েছে, তত তত এর গুরুত্ব হ্রাস পেয়ে গিয়েছে। এর সাথে বোধ যেন কোথায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটাই আমাদের প্রবৃত্তি। প্রবৃত্তি মানে স্থূল, প্রবৃত্তি মানে মোটামুটি, প্রবৃত্তি মানেই রথ দেখা আর কলা বেচা, প্রবৃত্তি মানেই এই সব নিয়ে ছড়া কাটা, প্রবৃত্তি মানেই রথের মেলা। আমি এই যে অংশ যেগুলির কথা বললাম, এগুলি সাংস্কৃতিক ভাগ কোনো একটা ধর্মের। ধর্মের নিচে থাকে সংস্কৃতি, আর সর্বোচ্চ থাকে অধ্যাত্ম। অধ্যাত্ম মানে আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমাদের জীবনের সাথে কি সম্পর্ক, আর একটু সূক্ষ্মভাবে বললে আমির সাথে কি সম্পর্ক। আমি, তবে তো আমার রথ। আমি বাঙালি হই, আমি উড়িয়া হই, পুরীর জগন্নাথ মন্দির হোক, তারাপীঠের মা তারার রথযাত্রা হোক, সাউথের কোনো মন্দিরের পালকি হোক, রথযাত্রা হোক, সবকিছু দ্রষ্টাকে, টিভিতেও কে দেখছে, শুনছেও কে, আমি তো। তো আমার উপরে এই রথের কি প্রভাব, ঠিক যেমন আর 10টা জিনিসের আমার উপরে কি প্রভাব, ঠিক তেমনই রথের আমার উপরে কি প্রভাব। এই প্রশ্ন আধ্যাত্মিক প্রশ্ন। ধর্মীয় প্রশ্ন কি, রথ পালন করা হবে, তার প্রত্যেকটা প্রতীক কি সেই বিষয়তে বোঝা। আর সংস্কৃতি কি, এই যে স্থূল ভাবে যা চলছে, এক 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 ধাপ নেমে আসে। এই জন্য আমি বারংবার খুব 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 জোর দিয়ে বলি, সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের, হিন্দু মানে সে সনাতনী, বৈদিক সভ্যতা নির্ভর, বেদ ভিত্তিক, এবং বেদের চূড়ান্ত জ্ঞান। বেদ কেন বলি, বেদ মানে জানা, জ্ঞানের চূড়ান্ত ভাগ হলো উপনিষদ বা বেদান্ত যা বলতে চায়। উপনিষদের নাম বা বেদান্ত নামে যদি কোনো আপত্তি থাকে কারোর, আমার কোনো অসুবিধা নেই, আমিও সহমত, নামের প্রয়োজন নেই। যেই সিদ্ধান্ত উপনিষদ দিচ্ছে তা আমাদের জীবনের মূলভূত সিদ্ধান্ত, বড় গভীর, বড় গহন সিদ্ধান্ত, এবং যার পরিবর্ধন, যার সংস্করণ কোনোভাবে যতদিন পর্যন্ত মানুষ এমনই আছে তা সম্ভব নয়। এই জন্য এর ভ্যালিউ টাইমলেস। সময় চলে যাবে, ব্যক্তি চলে যাবে, দেশ স্থান বদলে যাবে, যতক্ষণ পর্যন্ত মানবতা থাকবে উপনিষদ যা বলতে চাইছে তা থাকবেই থাকবে। তো রথযাত্রাই হোক আর অন্য 10টা প্রথা পরম্পরা যাই হোক, জগন্নাথই হন, তাকে বুঝতে গেলে আমাদেরকে একদম একদম উপনিষদের করে গিয়ে বুঝতে হবে যে কাকে রথ বলা হচ্ছে, কাকে জগন্নাথ বলা হচ্ছে। এটা যদি না বোঝেন, আপনার যাবতীয় প্রথা পরম্পরা বড্ড বেশি হালকা, বড্ড বেশি মিথ্যাচার, বড্ড বেশি করাপ্টেড হয়ে যাবে। বাঙালির মধ্যে প্রচুর পরিমাণে, যেহেতু আমি বাংলায় বলছি, দায়িত্ব নিচ্ছি, প্রচুর পরিমাণে এই আধ্যাত্মিক, সাংস্কৃতিক, ধর্মীয় অবনতি চূড়ান্ত পর্যায়ে দেখা যায়। বাঙালির বর্তমানে জন্ম থেকে মৃত্যু অবধি এমন কোনো ধর্মীয় অনুষ্ঠান নেই। আমি ধর্মীয় অনুষ্ঠান ভারতবর্ষে, ভারতীয় সংস্কৃতিতে সবকিছু কি ধর্মের মধ্যে দিয়ে দেখা হয়েছে, তবুও আমি যদি ধরে নিই বিয়েটাও ধর্মীয় অনুষ্ঠান নয়, আমি যদি ধরে নিই যেমন প্রচলিত মান্যতা, অন্নপ্রাশন, মুখে ভাত, হ্যাঁ, এগুলি ধর্মীয় অনুষ্ঠান নয়, যদিও প্রত্যেকটি দশবিধ সংস্কার, এবং দশবিধ সংস্কার আমাদের ধর্মেরই স্মৃতি শাস্ত্রের আন্ডারে পড়ছে, এবং তারও এক গভীর অর্থ আছে।
অবশ্যই তার প্রয়োজন কখনো কমেছে বেড়েছে, কিন্তু ধর্ম ছাড়া ভারতীয় সংস্কৃতি হতে পারে না। এবং এই বিশেষ করে বাঙালির ক্ষেত্রে বলছি, যেহেতু বাংলায় বলছি, এমন কোনো ধর্মীয় পরম্পরা, প্রথা, সংস্কৃতি নেই যাতে বাঙালি চূড়ান্ত অধর্ম না করেছে। এমন কোনো অকেশন নেই যেইখানে আপনি দেখে নিন বাঙালির মদের সেল না বেড়েছে। বাংলার প্রত্যেকটা দোকানে অ্যালকোহল ট্রেডিং এর যে গ্রাফ থাকে, প্রত্যেকটা অনুষ্ঠানে তার সাধারণের থেকে বেশি উঁচু থাকে। মদ, মাংস, দেহের সাজসজ্জা, কাপড়, পোশাক যা দেহের সাথে সম্পর্কিত, ধর্ম দেহাতীত সত্যের দিকে নিয়ে যাবার মাধ্যম। এবং এই প্রত্যেকটি ধর্মীয় আচারকে কেন্দ্র করে বাঙালি তথা হিন্দু তথা ভারতীয় সমাজ এত বেশি পরিমাণে দেহাত্মবোধের পরিচয় দেয় যা আর কোথাও দেখা যায় না, আর কোনোভাবে দেখা যায় না। তাদের অন্তত পক্ষে ফরেনারদের সরাসরি এজেন্ডাই দেহ, কিন্তু আমরা ধর্মের নামে এটা করেছি। আমরা কোর থেকে বড় অধার্মিক, বড় অনাধ্যাত্মিক মানুষ। ভারতবর্ষ চলছে গুটি কয়েক হাতে গোনা সেই সন্ত মহাপুরুষের পরম্পরা, সেই অবতারদের পরম্পরার জন্য যাদের উপমা আমরা দিয়ে থাকি। আমরা উপমাই দিই, উদাহরণ দিই। আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি নিজেদেরকে যে এদের তো শুধু উদাহরণই দিতে হয়, জীবন অন্যভাবেই কাটাতে হয়। ওম শান্তি শান্তি বলে যাবতীয় অশান্তির ব্যবস্থা করতে হয়। তো যদি সত্যই আমরা মানবতার সাথে এগোতে চাই, সমাজের ধর্মের সাথে এগোতে চাই, যদি জীবনে শান্তি চাই, এটুকু তো আমরা সবাই চাই, আর কিছু চাই না চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বেদান্তের কাছে যেতে হবে। উপনিষদের মধ্যে কঠোপনিষদেই যান, পরিষ্কারভাবে এই রথযাত্রার উল্লেখ। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথনমেবতু। মনকে বুদ্ধিকে সারথি বলা হয়েছে, মনকে লাগাম বলা হয়েছে, ইন্দ্রিয়কে ঘোড়া বলা হয়েছে, বিষয়কে ঘাস বলা হয়েছে। এটি একটি প্রতীকী উদাহরণ। বড় প্রাচীন জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ যিনি জগতের নাথ। তো আমরা মোটামোটা কি বুঝি? এই তো জগৎ আছে, এর উপরে কোনো একজন নাথ বা এর কোনো স্বামী বসে আছে, যার আন্ডারে আমাদেরকে মাথা ঝোঁকাতে হয়। আমরা এইভাবেই জীবন কাটিয়ে অভ্যস্ত, ইয়েস বস বলে। তো আমরা জানি জগতের একটা বস আছে, আজ্ঞে নয়। বেদান্তের কাছে যদি যান, একটা কোর সিদ্ধান্ত মাথায় রাখুন, বেদান্ত আপনার থেকে বাইরে কোনো সিদ্ধান্ত আপনার জীবনে আনার কথা বলেই না, বলে নেয় না কাউকে মানতে হবে। বেদান্ত বলে গভীর থেকে গভীর অনুসন্ধান করো। ঠিক যেমন সাগরের মধ্যে রত্ন থাকে, বেদান্ত বলে দেয় না সাগরে রত্ন আছে মেনে নাও। বেদান্ত বলে ডুবুরি হও এবং সেই রত্নের অনুসন্ধান করো, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা করো। তো জগতের নাথ আপনার মধ্যেই কোনোভাবে আছে, কিন্তু আমরা কিভাবে বর্তমানে আছি? আমরা জগতের দাস হয়ে আছি। কেন জগতের দাস হয়ে আছি? কিভাবে জগতের দাস হয়ে আছি? আমাদের মধ্যে এমন কিছু নেই এই জগতের যা আমাদেরকে চালিয়ে দিতে না পারে। আপনাকে চোখের সুখ দিয়ে কিনে নেওয়া যায়, আপনাকে তো এখন জোর করে পকেট থেকে ছিনিয়ে নেওয়া যাবে না টাকা, কিন্তু আপনার সামনে একটা সুন্দর মিথ্যা অ্যাড সাজিয়ে আপনার আস্তে করে, আপনার নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পকেট থেকে টাকা বের করে নেওয়া যায়। আপনাকে চোখের দাস বানানো যেতে পারে। আপনি একটু প্রশংসা শোনার জন্য খারাপ থেকে খারাপ মানুষের সঙ্গ করে নেবেন। আমরা নিজেদের যে কোনো ভৌতিক সুবিধার জন্য যে কোনো নিম্ন স্তর অব্দি যেতে পারি। আমাদের জগতের নাথ নয়। আমরা বলি তো আমরা জগন্নাথের ভক্ত, কিন্তু জগন্নাথের কাছেও যখন যাই আমরা জগতের দাস হয়ে থাকি। আমরা গিয়ে কি চাই? মন্দিরে যা চাই দেখুন, প্রত্যেকটা জিনিস আপনাকে তার দাস বানিয়েছে, আপনি কোনোটার রাজা হতে পারেননি। আমরা বিদ্যাকেও দাসত্বের কাজে লাগিয়েছি। সেই স্ট্রিমে লেখাপড়া করেছি যে স্ট্রিমে কিছু ইনকাম হয়। আর যদি কখনো নিঃস্বার্থভাবে ভালোভাবে লেখাপড়া করে নিয়েও থাকি, তাকে কাজে লাগিয়ে দিচ্ছে কিসের? জীবনে অর্থ আনার। এই অর্থ কিসের? নিজের ভৌতিক ব্যক্তিগত স্বার্থকে মেটানোর জন্য। আমি অবশ্যই নিষেধ করছি না বা অস্বীকার করছি না যে অর্থের অবশ্যই প্রয়োজন আছে। আপনাদের থেকে আমরা যে এই সংস্থা চালিয়ে কাজ করছি, অনেক বেশি অর্থের প্রয়োজন, অনেক বেশি দরকার পড়ে, ডোনেশনসের উপরে চলে। কিন্তু
তার মানে এই নয় যে আমরা দাস হব। দাস কাকে বলে জানেন? যে সুবিধার সামনে বিক্রি হয়ে যেতে পারে, যার অন্তরে এমন কিছু নেই যা স্বাধীন, যা মুক্ত। তার অন্তঃকরণ এমন নয় যে সে নিজে নিজের প্রভু। এমন কিছু নেই যা আমাদের কিনে নিতে পারে না, এমন কিছু নেই যা আমাদের ঝোকাতে পারে না, এমন কিছু নেই যা আমাদেরকে দুঃখী করতে পারে না বা সুখী করতে পারে না, এমন কিছু এই জগতে নেই যা আমাদের মনোবিকার জন্ম দিতে পারে না। আপনার মন যখন এমন, তখন আপনি জগন্নাথের ভক্ত কদাপি 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 নন। বলতে পারেন আপনি আপনি কাঠের মূর্তি আনতে পারেন, জল ঢালতে পারেন, মায়েশের রথে যেতে পারেন, পুরীর জগন্নাথ দেবের রথে যেতে পারেন, লোকাল মন্দিরে যেতে পারেন, উপবাস করতে পারেন, খিচুড়ি খেতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, যত বিধি পরম্পরা বানাতে পারেন, ফেসবুকে আপডেটস দিতে পারেন। যদি জগৎ আপনাকে প্রভাবিত করলো, যদি জগতের বাস আপনার মনের মধ্যে, তাহলে আপনি জগন্নাথের ভক্ত নন। যে জগতের নাথের ভক্ত, তার দৃষ্টি সব সময় এই জগতের উপরে আধিপত্যের উপর থাকে। আধিপত্য হয় না এইভাবে যে আমি কামড়ে দিলাম, খিমচে দিলাম, তাকে জয় করে দিলাম, কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হয়ে গেলাম, কোনো এরিয়ার নেতা হয়ে গেলাম। একে জগতের আধিপত্য বলে না। জগৎ আপনার এই অন্তরে বাস করে। যাদেরকে আমরা অধিপতি বলি না, তারা সব থেকে বড় বেশি দাস। কারণ তাদের লোন অনেক বেশি, তাদের উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি, এবং সে তার উচ্চাকাঙ্ক্ষার দাস। আপনি যতই জগতের দ্বারা প্রভাবিত হয়ে জগৎকে এখানে স্থান দেবেন, ততই বেশি আপনি জগতের দাস হতে থাকেন, জগতের মালিক নয়। যখন বাইরের আবহাওয়া ভিতরের আবহাওয়াকে নাড়াতে পারে না, তখন একমাত্র আপনি জগতের নাথের ভক্ত হতে পারেন। এবং জানুন, আমাদের মধ্যে সেই উচ্চতর সম্ভাবনাকে আত্মা বলা হয়েছে। আপনার থেকে গুরুত্বপূর্ণ জগতে কিছু নয়। এবং আপনি কি চান আন্তরিকভাবে? আপনি পূর্ণত্বের পূজারী, আপনি পূর্ণই। এই জন্য উপনিষদে বলে দিল পূর্ণমদঃ পূর্ণমিদম। কাকে বলল? আউট দেয়ার, ওখানে আপনাকে বলা হয়েছে। আপনি যখন এই পূর্ণত্বের প্রতি দায়িত্ব পালন করেন, সন্তোষের প্রতি, শান্তির প্রতি, যখন নিঃস্বার্থতার প্রতি, করুণার প্রতি, সহানুভূতির প্রতি, প্রেমের প্রতি দায়িত্ব পালন করেন, তখন ওটাকেই ধরে নিন আপনি জগন্নাথের সামনে হাত জোর করেছেন। এটা হলো জগন্নাথের ভক্ত হওয়া। জগতের নাথ সবসময় আপনার মধ্যে আছে এবং জগতের দাসও আপনার মধ্যে আছে। তো যখন বলা হচ্ছে জগন্নাথ, তখন আপনার আন্তরিক প্রভুত্বের কথা বলা হচ্ছে। বাইরে কোনো দেবতার কথা বলা হচ্ছে না। বাইরের দেবতা প্রতিনিধি মাত্র, তার প্রতীক মাত্র। আর জীবন কি? জীবন এই রথযাত্রার মতো। জীবন থামে না। না, দেখুন, রথ তো লোকে বানায়, রথ থামে, কিন্তু রথের কাজই তো চলা। আপনি একটা গাড়ি কিনেছেন, তো সেই গাড়িটার কাজ সে গ্যারেজে থাকে বটে, কিছুক্ষণ রেস্ট করে, ঠিক যেমন আপনি রাত্রিবেলায় ঘুমান, তখনও গাড়ির মধ্যে তার যাবতীয় পার্টস অ্যাজ ইট ইজ আছে, শুধুমাত্র বিশ্রামের পজিশনে আছে। আপনার মন যখন ঘুমিয়ে পড়ে, তখন আপনিও যেন গ্যারেজের গাড়ির মতো বিশ্রামের পজিশনে আছেন। কিন্তু জীবন তো এক যাত্রার মতো। গাড়ির সার্থকতাই চলায়, রথের সার্থকতাই তার এগিয়ে যাওয়ায়। তো জীবন চলতেই থাকে। এই জীবনকেই শাস্ত্র বেদান্ত রথ বলেছে। আমাদের জীবনের যে যাত্রা, দেখুন, তার মধ্যে আপনি জগতের নাথের সাথে আছেন, জগতের নাথ আপনার মধ্যে বসে আছেন, আর জগতের দাস বসে আছে। ঘোড়াই আপনাকে চালিয়ে দিচ্ছে না তো। ঘোড়া উদাহরণ দেওয়া হয়েছে, যার ঘোড়া নিয়ন্ত্রিত নয়, অর্থাৎ যার মন জগতের দিকে, ইন্দ্রিয় জগৎমুখী। একটু আগে যেটা বললাম, যে জগৎ আপনাকে বশীভূত করতে পারে, আপনাকে কিনে নিতে পারে, আপনাকে দুঃখী করে দিতে পারে, সুখী করে দিতে পারে। যে কোনো জিনিস আপনার ভিতরের আবহাওয়া পরিবর্তন করতে পারে। ঠিক যেন রথের ঘোড়া যেদিকে ছুটছে, রথও সেদিকে ছুটছে। তো জেনে রাখুন, আপনার মধ্যে জগতের নাথ নেই, জগতের দাস বসে আছে। জীবনের রথযাত্রা বড় দুর্গম, বড় বিপদ সংকুল হতে চলেছে এবং হয়ে আছে। দেখুন না, এই জন্যই তো ভিতরে ভয় আছে। বিপদ থেকেই ভয় হয়, এবং সবসময় আপনি ভয়ে আছেন। আপনি বিপদে না থাকলে ভয়ে থোড়াই থাকতেন। আপনি বিপদে না থাকলে দুশ্চিন্তায় থোড়াই থাকতেন। আপনি বিপদে না থাকলে আজকে বসে আগামী কাল নিয়ে মাথা খাপাতেন। যখন আপনি নিশ্চিন্ত থাকেন, থাকে এগুলো জীবনে? ঘুমের সময় কিছু মনে থাকে? গভীর ঘুমে আপনি সব চিন্তা রহিত হয়ে যান। জগৎ আপনার উপরে ওই সময়ের জন্য প্রভাব বিস্তার করছে না। দেখুন, ওটার
থেকে ওঠার পরে আপনি কত রিফ্রেশ থাকেন, এটি হলো আপনার জগতের নাথের শান্ততা। প্রকৃতি প্রাকৃতিক ভাবে আপনাকে এটা দিয়ে যায়, নাহলে আপনি বাঁচতে পারতেন না। কারণ প্রকৃতি জানে এই জীবন তো বরবাদ করেই ফেলেছে। প্রত্যেক মানুষ, প্রত্যেক পশু জগতের দাস হয়ে ছোটে, আর জগতের নাথ হয়ে যখন ভিতরে কেউ বসে, তখন এই জীবনের রথ বড় সঠিক দিশায় যায়, পূর্ণতার সন্তোষের পথে যায়, তৃপ্তির পথে যায়, জগৎ হিতের পথে যায়। আমাদের রথ কেমন জানেন? ওলা উবেরের মতো। আমাদেরকে যে কেউ টাকা দিয়ে হায়ার করতে পারে, যে কোনো সুখের বিনিময়ে আমরা যা ইচ্ছা করতে পারি। শুধু সুখের পরিমাণটা বড় হতে হবে, আর আমাদের টাইম এনার্জি আমরা বেশি দিয়ে দেব। যত বড় চাকরির প্যাকেজ হবে আমরা তত টাইম দিতে রাজি, যত বেশি আকর্ষণীয় দেহ হবে আমরা তত ডেডিকেটেড হতে রাজি। তো আমাদের মধ্যে জগতের নাথ বসে নেই। মনে করুন কুরুক্ষেত্রের যুদ্ধ, অর্জুন আর শ্রীকৃষ্ণ আলাদা কেউ নন। যতক্ষণ পর্যন্ত অর্জুন সুবিধার দিকে দাঁড়িয়ে নিজের গান্ডীব ফেলে দেয় এবং বলছে, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আমি যুদ্ধ করব না, এ জগতের দাস হয়ে গেছে, একে এর বাহ্যিক সম্পর্কগুলো চালিয়ে দিয়েছে, এ আত্মার দিকে নয়, এ মোহর দিকে চলে গিয়েছে। অর্থাৎ মোহ মানে কি? বিষয়, বিষয়ের প্রতি মোহ হয়। তো ঘোড়া যেন ঘাসের দিকে ছুটছে। যখন অর্জুন বিষাদ যোগে বসে আছে, তখন অর্জুন জগতের দাস হয়ে আছে। বুদ্ধিরূপ সারথিতে যখন কৃষ্ণ থাকে কারোর, আপনি যখন কৃষ্ণত্বের জায়গা বুদ্ধিতে করেন এবং হাত জোর করে বলেন, প্রভু আমাকে পথ দেখাও, আমরা বলি না, আমাদের পথ গীতার মধ্যে থাকে, আর জীবনের পথ তো আমরা অন্য কোথাও চলি। আমাদের জীবনের ঘোড়া, জীবনের লাগাম, জীবনের সারথি আর আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। আমরা জানি না আমরা কি করছি। আমাদের জীবনেরই 5টা ইস্যু এমন বের করা যাবে যা আর 5টা ইস্যুর সাথে কনফ্লিক্টে সবসময় লেগে আছে, এবং আমরা মনে করছি এই কনফ্লিক্ট নিয়েই আমরা খুব আনন্দে থাকবো। আমাদের কাছে কোনো ক্যালকুলেশনই নেই। অ্যাভারেজ মানুষ এভাবে বাঁচে না। অ্যাভারেজ মানুষ উন্মাদের মতো বাঁচে, কি করছে কি না করছে সে জানে না। তাকে আঙুল দিয়ে এক্ষুনি ধরিয়ে দেওয়া যেতে পারে, এই তো তুমি ভুল করলে, এর ফল তো একটু বাদে তুমি ভুগবে, আগেও 20 বার ভুগেছো, সে তার দিকে পাত্তা দেয় না। আর সে যদি ওটাকে কন্ট্রোল করেও নিল, তো সমপরিমাণের অন্য কোনো ইস্যুতে সেম ভুল করে। আজকে কিছুকে ভয় পেত, কালকে অন্য কিছুকে ভয় পায়। আজকে কিছুর কামনা করতো, কালকে অন্য কিছুর কামনা। কৃষ্ণ আর অর্জুন আপনার মধ্যেই আছে। যতক্ষণ পর্যন্ত আপনি শ্রীমদ্ ভগবত গীতার মতো গ্রন্থকে নিজের জীবনের সারথি করে এনে তার শিষ্য না হয়ে যান, ততক্ষণ পর্যন্ত জগতের নাথ আপনার মধ্যে জেগে ওঠে না। বাস্তবিক অর্জুন লড়েছিল, কিন্তু আসলে লড়েছেন তো শ্রীকৃষ্ণ। কখনো শুনেছেন কোন রথী সারথীর কাছে শিষ্যত্ব গ্রহণ করে? যখনই আপনি সারথীর কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন, যখন আপনি ড্রাইভারকে বললেন যে তুমি যেদিকে নিয়ে চলার চলো, তখন থোড়াই আপনি আর রথী। যতক্ষণ পর্যন্ত আপনি সিদ্ধান্ত নিতে না পারছেন যে জীবনের সঠিক সারথী কে হবে, ততক্ষণ পর্যন্তই আপনি জগতের দাস হয়ে থাকেন। যেই মুহূর্তে আপনি কোনো কৃষ্ণকে, কোনো জগন্নাথকে বলেন, প্রভু আমাকে আন্তরিক প্রভুত্ব দাও, তার জন্য কি করতে হবে বলো, জীবন কিভাবে কাটাবো, যাতে এই বিষয়ের ঘোড়াগুলো, এই ইন্দ্রিয়ের ঘোড়াগুলি বিষয়ের ঘাস খাওয়ার দিকে ছুটে ছুটে পাগল হবে, আর আমি এদিক ওদিকে ধাক্কা খেয়ে হোঁচট খাবো, পড়বো। ঘোড়া যদি 5টা ঘোড়া 5 দিকে টানে, যে রথের মধ্যে বসে আছে, ভাবুন আপনারা দেখেছেন ভিক্টোরিয়াতে বা কলকাতার রাস্তাতে ঘোড়াদেরকে ছুটতে, ভাবুন 2টো ঘোড়া দুদিকে টান দিচ্ছে এবং কোনো সারথি নেই সেখানে, বা সারথি কন্ট্রোল করতে পারছে না। ঠিক যেমন আমাদের বুদ্ধি আমাদের জীবনকে কন্ট্রোল করতে পারে না। তখন কি ঘটবে? যে বসে থাকবে সে ভয়ে থাকবে, দুশ্চিন্তায় থাকবে, এই পড়ে বোধহয় হাত পা ভাঙলো, এই বোধহয় প্রাণ নাশ হলো। ক্ষত বিক্ষত আমাদের জীবন এইরকম। দেখুন অন্তঃকরণকে, কি পুরুষ, কি স্ত্রী, কি শিশু, কি কিশোর, কি যুবক, কি প্রৌঢ়, প্রত্যেকেই ব্যথায় যন্ত্রণায় আছে। এর অর্থই হলো আপনি কোনো বুদ্ধির মধ্যে বসা বিবেক রূপ কৃষ্ণকে জগন্নাথ বা নিজের রথী করে দেননি। আপনাকে বসতে হবে তার চরণে, বেদান্তের চরণে, তাহলে গিয়ে জীবনের রথযাত্রা সঠিক হয়। এটি রথযাত্রার বার্তা, যে জীবনের রথে তুমি জগন্নাথ হয়ে থাকো। তার পাশে বলভদ্র সুভদ্রা,
বলভদ্র, ভদ্র শব্দ অর্থাৎ সুখ অর্থে, যখন ভদ্র কালীও বলা হয় তখন সুখ অর্থে, জীবনের যথার্থ সুখ যিনি যায় তিনি ভদ্রকালী, বা জীবনের যথার্থ বল, বলভদ্র না, জীবনের যথার্থ সুখ রাখার বল রাখো। দেখুন জগন্নাথ শ্রীকৃষ্ণ, তাই তার কালো রং। আর বলভদ্রের হাতে কি থাকে? হাল, হলধর বলা হয় তাকে, হলধর, হল থাকে, মানে আমরা যে চাষ করার সময় যে হল, এখন তো ট্রাক্টর এসে গিয়েছে, সেই একই জিনিস। জমিকে, জীবনের জমিকে কর্ষণ করলে, জীবনের যথার্থ সুখের জন্য প্রচেষ্টা করলে তবে গিয়ে জগতের নাথ হওয়া যায়। ফ্রিতে জগৎ কিছু দেয় না, জীবন কিছু দেয় না। যদি বলভদ্র আসে, যদি নিজের জমিকে কর্ষণ করতে পারেন, কর্ষণ করলে ভূমির লাগে তো নিজের জমি, ভাবুন আপনার যেন বুকই যেন জমি, তো সেটাকে আঁচড় দিলে আপনার লাগবে তো। ঠিক তেমনি জীবনকে আঁচড় দিতে হয়, নাহলে জীবন জগন্নাথের ফসল ফলায় না। আপনি সব পেতে পারেন কিন্তু জগতের নাথকে পেতে পারবেন না, জগতের নাথ হতে পারবেন না। এর জন্য বড় ভারী দাম দিতে হয়, নিজের অজ্ঞান অবিদ্যারূপ জমিকে কর্ষণ করতে হয়, আর যিনি ওই কর্ষণ করেন তাকে বলা হয় বলভদ্র। বল তো আমাদের মধ্যে আত্মা মাত্র, যেখানেই আপনার আত্মা নেই, যেখানে আপনি নেই, দেখুন সেখানে সব দুর্বলতা। যেখানে আপনি কোনো কিছুর কাছে বিকিয়ে গেছেন, কোনো কিছুর আন্ডারে চলে গিয়েছেন, দেখুন সেখানে শুধুমাত্র দুর্বলতা, বল নেই। যাকে আপনি ভালোবাসেন বলেন, তাই সব থেকে বড় দুর্বলতার কারণ আপনার। যেই সব জিনিসগুলিকে আপনি বড় ভালোবাসেন, দেখুন সেই সব জিনিসের মধ্যে গভীরে গভীর ভয় লুকিয়ে, দুশ্চিন্তা লুকিয়ে, দুর্ভাবনা লুকিয়ে, ভবিষ্যতের চিন্তা লুকিয়ে আছে। তার কিছু হলেই আপনি ডিপ্রেসড হয়ে যান। গলায় সোনার হার আছে, খুব ভালোবাসেন, যদি একটু টান পড়ে বা হঠাৎ করে যদি ঘুম থেকে উঠে দেখেন যে গলার হারটা হয়তো গুটিয়ে গেছে, ঠিক জায়গাতে পাচ্ছেন না, দুশ্চিন্তায় আপনি তাড়াতাড়ি উঠে পড়বেন, কোথায় গেল। আপনার ভালোবাসাই আপনাকে দুর্বল করেছে, সবল করেনি। শক্তি তো কোনো আন্তরিক জিনিস, যেখানে কোনো কিছুর পরোয়া থাকে না, বেপরোয়া বাঁচা হয়। আমরা বুঝি না তা। একমাত্র সন্ত মহাপুরুষ যারা, আমি কোনো গেরুয়াধারীর কথা বলছি না, যাদের অন্তঃকরণ ওই রকম, তারাই মাত্র জীবনের প্রকৃত স্বাদ, জীবনের রথযাত্রাকে চাকতে পারে। বলভদ্র আর সুভদ্রা, সুভদ্রা আমাদের সু বা আত্মিক অন্তঃকরণের প্রতীক, এমন মনের প্রতীক। জীবনের কেন্দ্রে এমন মন থাকবে যেই মন সুভদ্র, পরম শুভতার দিকে যে মন ঝুঁকে আছে, তাহলেই মাত্র আন্তরিক জগন্নাথ জেগে ওঠে। আপনি জীবনের অধিপতি হন, আপনাকে জগৎ চালাতে পারে না। আর দেখুন জগন্নাথের কেমন হাত নেই, পা নেই। আমরা মনে করি জগতের নাথ অধিপতি হতে গেলে প্রচুর শক্তি চাই, সামরিক শক্তি, সেনা শক্তি, ভৌগোলিক বিস্তারের শক্তি, আর্থিক শক্তি। জগন্নাথের দেখুন হাত থেকেও হাত নেই, চোখ থেকেও চোখ নেই। কোন আন্তরিক আধিপত্যের কথা বোঝাতে চাইছে জগন্নাথ। আপনার হাত থেকেও, কর্ম করেও যখন আপনি অকর্তৃত্বে থাকেন, তা জগন্নাথ। আপনি দেখেও যখন সাক্ষী স্বরূপ হয়ে থাকেন, দেখেও দেখেননি, তখন জগন্নাথ। বিষয়টা কেমন? জগৎ আপনাকে চালাচ্ছে না, এখন তো আপনাকে যাই আপনি দেখেন তা কিনে নিয়ে চলে যায়। সুখী বা দুঃখী করা দুটোই কিনে নেওয়া। এখন তো আপনি যাই করেন তা আপনাকে সুখী বা দুঃখী করে, বা আপনি সেই জন্যই করেন। এটি আন্তরিক আধিপত্য বা জগন্নাথত্ব নয়, কৃষ্ণত্ব নয়, পূর্ণত্ব নয়। আমরা মনে করি করে করে পূর্ণ হবে। জগন্নাথকে দেখুন, তিনি জগতের নাথ এই জন্যই কারণ তিনি অকর্তা হয়ে আছেন। শ্রীকৃষ্ণ গীতায় বললেন, পার্থ, আমার কোনো কর্তব্য নেই, কোনো কর্ম নেই, সব কর্ম করেও আমি এই জগতে অকর্তা রূপে থাকি। অর্থাৎ বাইরে হাত কাজ করুক, কিন্তু অন্তঃকরণকে যেন জগৎ স্পর্শ না করে যায়। আপনি কারোর হাত কাটা, তাকে স্পর্শ কিভাবে করবেন? তার হাতে হাত দিতে পারলেন না, তো এর অর্থ আপনাকে যেন কেউ ছুঁয়ে না যেতে পারে। ভিতর থেকে অস্পর্শিত রাখুন নিজেকে। সুখ দুঃখ, ভালো মন্দ, দুঃখ, আগমন পুনর্গমন, এইসবের কারণ বানিয়ে ফেলবেন না জগৎকে। জগৎকে দেখুন তো বটে, কিন্তু জগৎ এর সাথে
এমন সম্পর্ক করে ফেলবেন না যে চোখ গিয়ে কোথাও আটকে গেল। জগন্নাথের চোখের পাতা পড়ে না, অদ্বৈতের দৃষ্টি তার। তিনি সম দেখেন, বেকারে জগৎ, অনিত্যম অসুখম লোকম, তিনি জগন্নাথ। আমরা ভাবি পা দিয়ে চলে চলে যাব, জগন্নাথের পাই নেই। তিনি সর্বব্যাপী, তার কোথায় যাবার প্রয়োজনই নেই। প্রথাগুলোও দেখুন না, পরম্পরাগুলোও দেখুন না, সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথের রথ, তার যাত্রা পথ সুগম করা হচ্ছে। কেন? এর অর্থ কি? আপনি যাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন তাকে জগন্নাথ বাড়ির ঘর পরিষ্কার করার কাজে রেখে দিয়েছে। আপনি জগতের দাস হয়ে যেসবকে গুরুত্বপূর্ণ মনে করেন, রাজাকে, রাজা তো প্রজাই রাজাকে বসিয়েছে, তাহলে তো এক্ষুনি রাজার আসন যায় যায়। তো যে রাজা, সে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে। জগতের প্রচলিত রাজত্ব, জগতের প্রচলিত ধন জগন্নাথের কাছে চাকরের মতো। আপনি যখন এই দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি রাখেন, তখনই আপনার জীবনের রথযাত্রা যথার্থভাবে শুরু হয়। এখন কি চলছে? এখনো পাগল ঘোড়া আর মাতাল সারথি আমাদের রথ চালাচ্ছে। এখন আমাদের ওলা আর উবেরের বুকিং হতে চলেছে, বুকিং হয়ে চলেছে, কনস্ট্যান্ট বুকিং করছে, যে পারছে ভাড়া নিয়ে যাচ্ছে। যত বেশি মোটা টাকা আসবে তত বেশি আমরা সেই ভাড়া তুলছি, আর যত ছোট আসছে ততই আমরা কি করছি? ক্যান্সেল করে দিচ্ছি। বিদ্বেষ উঠছে, রাগ উঠছে। যাকে ক্যান্সেল করলেন তার রাগ হবে, যার কাছে তাড়াতাড়ি ছুটে গেলেন তার প্রিভিলেজড ফিল হবে। এই আমাদের জীবন, এই আমাদের জগৎ। তো জীবনের রথে জগন্নাথ যার নেই, জেনে রাখুন তার জীবনের গাড়ি সব সময় অ্যাক্সিডেন্টের মধ্যেই চলছে, ক্ষতবিক্ষত হয়েছে। এবং মাথায় রাখুন, এই ক্র্যাশ হয় না, ক্র্যাশ তো গিয়ে কোনো 60-70-এর পরে হবে। এই যন্ত্রণা দিতে দিতে, লটকাতে লটকাতে, ধাক্কা খেতে খেতে এগোতেই থাকবে। আপনার দরজা থাক না থাক, ছাদ উড়ে যাক, আপনার মুখ থেকে রক্ত বেরাক, আপনার পেটে কাঁচ ঢুকে যাক, জীবনের গাড়ি থামার নয় যতদিন পর্যন্ত না অস্তিত্ব চাইছে। যদি পারেন তাহলে জীবনের গাড়িতে জগন্নাথ স্বরূপ হয়ে যান, জগৎকে নিজের গাড়ি চালাতে দেবেন না। এটি জগন্নাথের রথযাত্রার আন্তরিক মূল বার্তা। এবং আবারও আমি রিপিট করে দিচ্ছি, যদি বেদান্তের গভীরে না যান, আপনার হিন্দু ধর্মের যাবতীয় প্রথা পরম্পরা এগুলি মিনিংলেস হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে। আর যদি বেদান্তের মধ্যে দিয়ে দেখেন, শাস্ত্র, যাবতীয় শাস্ত্রকে দেখেন, যাবতীয় প্রথাকে দেখেন, আপনার দুটো লাভ হবে। যেটি যথার্থ, যেটি থাকা উচিত, যেটার কালাতীত মূল্য, তাকে আপনি আরো গভীরভাবে জানতে পারবেন। আর যেগুলি সময়ের সাথে চলে যাওয়া উচিত, থাকাই উচিত নয়, যেগুলি থাকার ফলে হিন্দু তথা সনাতন ধর্ম আরো কলুষিত হয়েছে, হচ্ছে, যেমন জাতিভেদ প্রথা, যেমন লিঙ্গভেদ প্রথা, যেমন ব্রাহ্মণ্যবাদ, যেমন স্বার্থপরতা, যেমন ব্যক্তিগত সকাম কর্ম, এই সব যাবতীয় জিনিস যা থাকা উচিত নয়, তাও আপনি খুব গভীরভাবে এবং ভালোভাবে জানতে পারবেন। এই জীবনের দুটি দিকই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এটি আপনার জীবনের রথের দুটি চাকা। জীবনে কিছু আসে, জীবনে কিছু যায়। বেদান্তকে, বেদান্তের সিদ্ধান্ত যে আত্মা, তাকে কেন্দ্রে বসান, খুব পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যে আপনার জীবনের রথ, সমগ্র অস্তিত্বের রথ, মানবতার রথ সঠিক পথে যাচ্ছে কি যাচ্ছে না। এই নির্ণয় করতে পারাই যথার্থ ধর্ম। এই নির্ণয় কোনো অর্জুন, কোনো কৃষ্ণের হাতে ছেড়েছিল। আপনিও এই নির্ণয় ছাড়তে পারেন কৃষ্ণের উপরে, যদি শ্রীমদ্ ভগবত গীতার সঙ্গ হয়, যদি উপনিষদের সঙ্গ হয়, যদি কঠোপনিষদের সঙ্গ করেন, আর অন্যান্য যে বেদান্তের গ্রন্থ, যা কিনা এই স্পষ্ট বার্তা বারংবার দেয়। জগন্নাথের রথ আপনার কাছে অর্থহীন হয় না, আরো অনেক 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 গভীর, অর্থপূর্ণ, মার্মিক, হার্দিক এবং হৃদয়ের হয়ে যায়। মিথ্যা উচ্ছ্বাস, আবেগ চলে যায়, মিথ্যা সংস্কৃতির ঢং চলে যায়, মিথ্যা ধর্মের দাদামা চলে যায়। জীবনের খুব কেন্দ্রীয়, শান্ত এবং গভীর সুর বাজতে থাকে। হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মকে রক্ষা করারই একটি মাত্র পথ। আমাদের খতরা কোনো বাইরের লোক থেকে নয়, আমাদের খতরা আমাদেরই আন্তরিক অজ্ঞান থেকে। আত্মা মাত্র বল। যদি আত্মাকে জানলেন, যদি জীবনের গভীরতাকে জানলেন, তাহলে আপনার থেকে বেশি বলশালী কিছু হতে পারে না। তো এইভাবে আমাদেরকে এগোতে হবে। যদি যাবতীয়
যাবতীয় হিন্দু সনাতন ধর্মের প্রথা পরম্পরা এবং যাবতীয় আচার জীবনযাত্রা সংস্কৃতি ধর্ম তথা মানবের যত টেন্ডেন্সি তাকে বুঝতে হবে। এছাড়া এখনো পর্যন্ত এত গভীর, এত স্পষ্ট, এত হার্দিক ডাক আর কোনো শাস্ত্র, আর কোনো জীবন দর্শন দেয়নি। তো এর প্রতি লয়াল থাকুন।